ফেরেশতা। হ্যাঁ, ফেরেশতা। আপনি শিওর? আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, আমরা চাইলেই ভালো কাজ করতে পারি। আজকে আমরা দ্বিতীয় পর্ব করতে আসছি মহাখালী টিভি গেটে। চলুন দেখা যাক। আঙ্কেল, আমরা এসেছি চাইলেই ভালো কাজ করা যায়। আমরা প্রতিদিন ইচ্ছে করলে ভালো কাজ করতে পারি যে কোনো ভাবে। তো আমরা আজকে কিছু ইসলামিক কুইজ নিয়ে এসেছি। এখান থেকে আপনি একটা কুইজের উঠান, দেখি আপনার ভাগ্যে কে উঠে। এটার থেকে লটারি সিস্টেম আমরা করেছি। হ্যাঁ, চলুন। আচ্ছা, আমি ঘুরে মনে এটা আমার হাতে রাখেন, মুখের কাছে নিয়ে। পবিত্র কোরআনে নামাজ পড়ার কথা কতবার বলা হয়েছে? পবিত্র কোরআন শরীফে কতবার নামাজের কথা বলা হয়েছে? 81 বার, 82 বার, 83 বার, 84 বার? পবিত্র কোরআনে নামাজের কথা কতবার বলা হয়েছে? 81 বার, 82 বার, 83 বার, 84 বার? এখন আপনি কোনটা? আমি মনে করেন এখন তো আমরা পাঁচ ওয়াক্ত পড়ি, এইটাই বলতে হবে, কারণ আমি যদি নামাজের কথা আল্লাহ কতবার বলেছেন? 81 বার বলছেন, না 82 বার, না 83 বার, না 84 বার? সঠিক কোনটা হবে? সঠিক বলতে হইয়া হ্যাঁ, 81 বার তো আমরা 81 বার 82 বার তো কোরআনের নামাজ পড়ার এই সঠিক কোনটা হবে? 81 হবে, 82 হবে, না 83 হবে, না 84 হবে? যেটা হবে আপনার সঠিক ওই প্রশ্ন ওই উত্তরটাই বলবেন। আর কোন 81 হবে, না 82 হবে, না 83 হবে, না 84 হবে? 81 ধরেন, হ্যাঁ, 81 ধরেন 81 ধরতাম। শিওর? দেখি। তাহলে আপনার উত্তরটা ইনশাল্লাহ ওনার উত্তরটা হয় নাই। হ্যাঁ, কোনো সমস্যা নেই, আমরা আপনাকে নিরাশ করবো না, আমরা আপনাকে একটা গিফট দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে গরম দেখে এটা দিচ্ছি, নাহলে আমরা অন্য কোনো প্রোডাক্ট দিতাম। ঠিক আছে, এটা পারেন না, এটা অন্য কোনো কিছু না। পারেন না কিছু শিখলেন তো এখন 82 বার। ঠিক আছে, তো ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। তো আজকে আমরা কিছু ইসলামিক কুইজ নিয়ে এসেছি। হ্যাঁ, চাইলে ভালো কাজ করা যায়। এটা হলো আজকে দ্বিতীয় পর্ব। তো আমরা এটা লটারি সিস্টেম করছি, আপনার দেখি আপনার ভাগ্যে কি উঠে। যে কোনো একটা প্রশ্ন আপনি এখান থেকে উঠান। এখানে আমরা বিভিন্ন প্রশ্নগুলো রাখছি। মৃত মানুষকে দাফন করা কোথায় থেকে শিখেছে? মানে মৃত মানুষকে দাফন করা শিখছে কোথায় থেকে? কাক থেকে, কবুতর থেকে, জিন থেকে, মানুষ থেকে? এইগুলো অপশন। কোথায় থেকে? কাক থেকে। আপনি কি শিওর? বুঝতে দেখেন, আপনার আর 1 সেকেন্ড সময় আছে। আমরা জানি যে কাকের কথা বলতে অনেক ঘটনাটা আছে। কাক থেকে শিওর? জি, কাক থেকে সে কাক থেকে। হ্যাঁ, 100% রাইট। ধন্যবাদ, আপনার সঠিক হয়েছে উত্তর। এই জন্য আপনাকে আমরা একটা গিফট দিচ্ছি। আপনি যে উত্তরটা পেরেছেন, আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ, যেহেতু বিষয়টি আমি খুবই পড়াশোনা করেছি, বিষয়টি জানি, প্লাস এখন আপনি যেহেতু প্রশ্ন করেছেন, আপনার প্রশ্নের জবাবটি আমি দিতে পেরে আমি খুব আনন্দিত এবং আপনাদেরকে অসংখ্য অগণিত ধন্যবাদ। থ্যাংক ইউ। আপনাদের পক্ষ থেকে যেই আপনারা যেই হাদিয়াটি দিয়েছেন বা উপহারটি দিয়েছেন, এটিকেও আমি আপনাদের প্রতি শুকরানা জানাই। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আঙ্কেল, ভালো আছেন? আমরা এসেছি ইসলামিক কিছু কুইজ নিয়ে, যে চাইলে ভালো কাজ করা যায়। আমরা এই কাজটি প্রতিদিন করতে পারি যে কোনো ভাবে। ঠিক আছে, তো আজকে আমাদের কুইজের যে প্রশ্নগুলি সেটা আমরা করেছি লটারি সিস্টেম। তো আপনার জন্য একটা লটারি আপনি তুলেন, দেখি আপনার ভাগ্যে কোন প্রশ্নটা উঠে। নেন, একটা নেন। শুনুন। আমি ঘুরে শুনে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বছর বয়সে ইন্তেকাল করেন? অপশন 61, 62, 63, 64? 63 বছর। হ্যাঁ, 63। কি কয় 63 শিওর আপনি? হ্যাঁ, ভাইবা দেখেন এখন 63। 63 বছর। কি বলে 63 শিওর? সরি তো। ধন্যবাদ, আপনার উত্তরটা সঠিক হয়েছে, এই জন্য আপনি নিরাশ হওয়ার কিছু নাই। আপনার উত্তর সঠিক হয়েছে, আপনাকে আমরা একটা gift দিচ্ছি। এটা আপনাকে আমরা দিচ্ছি, এটা আপনাকে দিচ্ছি। এটা আপনার অন্য কোনো কিছু না, এটাকে আপনাকে গিফট হিসেবে দিলাম। তো এই যে প্রশ্নটা করে গিফটটা পেয়েছেন, এটা আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে আপনার কাছে? ভালো। ভালো লাগছে? এই ধরনের আয়োজনগুলো আরো মানুষও করুক, এটা কি আপনি চান? চাই হ্যাঁ, মানুষের জানুক ইসলাম সম্পর্কে। ওকে,
তো ঠিক আছে আঙ্কেল, ভালো থাকেন, আপনার সাথে কথা বলে ভালোই লাগলো। আসসালামু আলাইকুম। কি শরীর কি অসুস্থ? হ্যাঁ, অসুস্থ। কি হয়েছে আপনার? তো আপনাকে আমরা একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আচ্ছা, ঠিক আছে, এটা আমি বলে শুনে। হ্যাঁ, পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরার নাম কি? সূরা ইয়াসিন, সূরা নাস, সূরা বাকারা। পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরাটির নাম কি? সূরা ইয়াসিন, সূরা নাস, সূরা বাকারা। সূরা ইয়াসিন। সূরা ইয়াসিন, সূরা নাস, সূরা বাকারা পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা কোনটা? ইয়াসিন। সূরা ইয়াসিন। আপনি শিওর? হ্যাঁ, জানি যে সূরা ইয়াসিন। মানে আপনি যতটুকু জানেন যে সূরা ইয়াসিন, ওনার উত্তরটা না, আরেকটু এই জন্য তাই বলছি, ওনারে আমি আপনাকে আরো 10 সেকেন্ড সময় দিচ্ছি। দেখেন, সূরা ইয়াসিন, সূরা বাকারা, সূরা নাস পবিত্র কোরআনের সবচেয়ে বড় সূরা। সূরা বাস। হ্যাঁ, সূরা নাস। সূরা নাস। শিওর? হলো না? হ্যাঁ ভাই ব্যবহার করতেছি না। ভাইবা পারতেছেন না? আচ্ছা, না পারলে কিছু করার নাই। না, এটা তো আমরা উত্তরটা নিতে পারতেছি না, এই জন্য, কারণ আপনার পিছন থেকে বলে দেওয়া হয়েছে। ঠিক আছে, হ্যাঁ, তো ঠিক আছে। আচ্ছা, যাক, যেহেতু বলে দিছে, আমরা তবু আপনার একটা গিফট দিব। আচ্ছা, আপনি আলহামদুলিল্লাহ সূরাটা পারেন? হ্যাঁ, বলেন তো দেখি। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন রহমানির রহিম ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনতা গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন। আচ্ছা, হইছে, কিন্তু কিছু ভুল আছে। যাক, সমস্যা নাই, তবু আমরা আপনার গিফট দিচ্ছি। এটা আপনাদের দিলাম, এটা আপনি খাইবেন। ঠিক আছে, এই গরম দেখে আমরা এই সিস্টেম করছি, নাহলে অন্য কোনো গিফট দিতাম। হ্যাঁ, ভালো থাকেন। আর সূরাটা সুন্দর করে আরো ভালো করে শিখে নিয়ে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকেন। হ্যাঁ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আঙ্কেল, আমরা এসেছি ইসলামিক কিছু কুইজ নিয়ে, যে চাইলে ভালো কাজ করা যায়। আমরা এই কাজটা প্রতিদিন যে কোনো ভাবে করতে পারি। জি, ঠিক আছে, ইচ্ছা করলে আমরা ঘুম থেকে উঠি। হ্যাঁ, এই কাজটা আমরা প্রতিদিন ঘুম থেকে উঠি, যে কোনো ভাবেই ভালো কোনো কাজ করতে পারি। তো আমরা আজকে নিয়ে এসেছি ইসলামিক কিছু কুইজ নিয়ে, হ্যাঁ, মানুষের সাথে জ্ঞান আদান প্রদান করতে। ঠিক আছে, তাই আমরা কিছু প্রশ্ন করবো। এটা আমরা করেছি লটারি সিস্টেম। আমরা আপনার একটা লটারি দিচ্ছি, এখান থেকে একটা লটারি উঠাই নেন, কোনটা নেবেন আমরা প্রশ্ন করি। যাক, এটা নেন। প্রশ্নটা হলো, পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরাটির নাম কি? সূরা ফাতিহা, সূরা নাস, সূরা কাউসার, সূরা ইখলাস। পবিত্র ছোট কোরআন। সূরার নাম তো সূরা আকারে সর্বশেষ সূরাতুল নাস। হুম? সবচেয়ে ছোট সূরা সূরাতুল নাস। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা কি কুলাজুবিন নাস? ছোট সূরাতুল নাস না? আচ্ছা, আচ্ছা, আবার ভাইবা চিন্তা বলেন। পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরার নাম হলো সূরা ফাতিহা, সূরা নাস, সূরা কাউসার, সূরা ইখলাস। আমার ভালো এখন যদি মনে করেন যে কুল্লু রাসূল তাব্বাত দিয়েছে তো বড়, আমরা তো মনে করি যে ওইটাই মনে করি সূরাতুল নাস, ওইটাই মনে করি শেষ। মানে আপনি কি শিওর যে কুলাজুবিন নাস? শিওর আমি তো আপাতত না, আপনি কি শিওর কিনা সেটা বলেন। শিওর। আমি তো সবচেয়ে ছোট ছোট যে আগে পর্যন্ত কুল্লু ছোট ছোট, তারপর এই ফারাক ছোট, সূরাতুল নাই, নেতানা ছোট, তারপর তো উনি জানতে সূরাতুল নাস সবচেয়ে ছোট। আচ্ছা, এখন আমি বলি, আপনি সূরাটির, আপনি এদেরকে যে প্রশ্নটা আমি করেছি এটার উত্তর হয়নি। এটা হবে, আমি বলে দেই, বলে সূরা কাউসার। এই সূরা ঠিক আছে, কাউসার। এটা হবে সূরা কাউসার। নিরাশ হওয়ার কিছু নেই, আমি আপনাকে একটা গিফট দিচ্ছি। বলো বলো আঙ্কেল, ভালো থাকেন। ভালো থাকবেন, হ্যাঁ, ইনশাআল্লাহ। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমরা এসেছি চাইলেই ভালো কাজ করা যায়। ঠিক আছে, ইসলামিক কিছু কুইজ নিয়ে। চাইলেই ভালো কাজ করা যায়। আপনি ইচ্ছা করলে প্রতিদিন ঘুম থেকে উঠে যে কোনো একটা কাজ করতেই পারেন, ভালো কাজ যে কোনো ভাবেই করতে পারেন। ঠিক আছে, তো আমরা কিছু ইসলামিক নলেজ নিয়ে এসেছি, যে আদান প্রদান, মানুষের সাথে এগুলো আদান প্রদান করতে। তো এগুলো আমরা আজকে করেছি এই লটারি সিস্টেম। আপনাকে একটা লটারি দিচ্ছি, আপনি যদি পারেন তাও পুরস্কার আছে, না পারলে পুরস্কার আছে, ঘাবড়ানোর কিছু নেই। ঠিক আছে, আমরা অসুস্থ মানুষ দেননি।
হাসপাতালে অসুস্থ মানুষ একটু ভালো লাগে না দিকে ঘুরতে এসেছি। ঠিক আছে, আপনার অসুস্থ সমস্যা নাই তো, প্রশ্নের উত্তর দিতে তার কোনো সমস্যা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যুর পর কোথায় দাফন করা হয়েছিল, মানে আমাদের নবীজিকে মৃত্যুর পর কোথায় দাফন করছে? নিজ গৃহে, মাজারে, কবরস্থানে। আমাদের নবীজি মানে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মৃত্যুর পর কোথায় দাফন করা হয়েছিল? নিজ গৃহে, না মাজারে, না দূরে কোথাও? দাফন করছে তো ইয়েতে মদিনাতে। মদিনা? মদিনা না? না, আমি তো বলবোই, কিন্তু আপনি আগে বলেন কোথায়, কি মদিনাতে, না নিজ গৃহে, না মাজারে, না মক্কা শরীফে তো রোজার নবজিরিয়া না? হ্যাঁ। মক্কা শরীফে না নবজিরিয়া? তো তাকে এটা আপনার হয়নি, এটা উত্তরটা হবে কি জানেন? ওই নিজ গৃহে। কোথায়? নিজ গিয়ে, নিজ গৃহে, না তার নিজের বাড়ির ভিতরে নিজের তাকে বাড়ি দাফন করা হয়েছিল। হ্যাঁ? দাফন করছে নিজের বাড়িতে। এটা আপনি পারেন নাই, তবু আপনি অসুস্থ দেখে আপনি দিয়ে দিলাম, ঠিক আছে? ভালো থাকেন আর শিখে নিন, এগুলো আস্তে আস্তে শিখতে কোনো কিছু নেই। হ্যাঁ, আচ্ছা, তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। যে ইসলামিক জ্ঞান, আমরা কি আপনাকে একটা প্রশ্ন করতে পারি? অবশ্যই, কিন্তু ইসলামিক জ্ঞান নিয়েছেন, কিন্তু আপনার তো ঠিক আছে, হ্যাঁ হ্যাঁ, নেন নেন, লটারি একটা দিলাম আপনারে, ধ্যান করেন। কি লিখছি দেখি আমি বলে শুনি। বাকি যে না, আপনি বলেন। হ্যাঁ, একবারে প্রশ্নটা একবারে সোজা। সৃষ্টির সেরা জীব কি? মানুষ। পশু পাখি, ফেরেশতা, মানুষ, জিন? আবার পড়েন। সৃষ্টির সেরা জীব কে? পশু পাখি, ফেরেশতা, মানুষ? আপনি কোন? সৃষ্টি তো পশু পাখি, ফেরেশতা তো শ্রেষ্ঠ। এটাই আমার প্রশ্নটা, এটাই যে সৃষ্টির সেরা জীবটা কে? পশু পাখি, মানুষ, না ফেরেশতা। জিন, না ফেরেশতা? ফেরেশতা। হ্যাঁ, ফেরেশতা। আপনি শিওর? তা তো আমার জানা মতো শিওর। আপনার প্রশ্নটি 100% হয়নি, এই জন্য আবার বলেন, আবার বলেন, আবার বলেন। আবার বলি, সৃষ্টির সেরা জীব কে? সেরা জীব, জীব তো মানুষ, জীব তো মানুষ সেরা, সেরা সৃষ্টির সেরা জীব তো মানুষ। শিওর আপনি? হ্যাঁ শিওর, 100বার শিওর। আমি আপনার প্রশ্ন আসলে বুঝতে পারিনি। আপনার উত্তরটা হয়েছে, আমরা আপনাকে একটা গিফট দিচ্ছি, ঠিক আছে? আপনারও আমরা দিচ্ছি একটা আর্টস, একটা জুস, ঠিক আছে? ওটা মানুষের দিবেন আর এটা আপনি খাবেন, ঠিক আছে? তো ভালো থাকেন। আচ্ছা, এই যে গিফটটা পেয়ে আপনার অনুভূতিটা কি, কেমন লাগছে? খুশি লাগছে। ভালো লাগছে? এই আলহামদুলিল্লাহ ধরনের ভালো। কাজগুলো মানুষ আর করুক কি? আপনি অবশ্যই চান? করবো, কিন্তু আমি হচ্ছে আপনার বলতে চাচ্ছি আপনি লেবাস একটু সুন্দর করেন, আরো ভালো হবে। আরো, হ্যাঁ, আরো ভালো অবশ্যই অবশ্যই, কারণ আমাদের তো এখন বয়স কম, তবু আসলে আমরা এগুলো কম আমারও বয়সে করা, আমরা শুরু এগুলো করছি। আপনার যে করছে এগুলো আমারও করা উচিত। উচিত, হ্যাঁ। তো ঠিক আছে, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে স্পন্সর করেছেন রাকিব ফ্যাশন, মোয়াখালী, আমতলী, হকাস মার্কেট।